নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই ভারতীয় মার্কেট দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই উইকেন্ডে এই আমেরিকান মার্কেটের পতন যতটা ভয় দেখিয়েছিল ততটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পতন দেখা যায়নি, এবং এটা তো ভালো ব্যাপার যে গ্যাপ ডাউন ওপেন হলেও তারপর কিন্তু আস্তে আস্তে রিকভারি এসেছে। তো আজকের দিনের হাই দেখতে পাচ্ছেন 25,267 রয়েছে, এবং আজকের যে লো সেটা হচ্ছে 25,152। মানে বলতে পারেন 100 পয়েন্টের মধ্যেই এই যে নিফটি ফিফটি সেটা কিন্তু ঘোরাফেরা করেছে। আর এর সঙ্গে সঙ্গে এটা বললেও হবে না, আগামীকাল নিফটি ফিফটির এক্সপায়ারিও রয়েছে, তাই আগামীকাল মার্কেট কিন্তু বেশি ভলিটিলিটি দেখাতে পারে। তারপরে নিফটি ব্যাংক এটা তো পজিটিভ নোটে বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন সামান্য হলেও কিন্তু পজিটিভ বন্ধ হয়েছে, 15 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই বিএসসি সেন্সেক্স এটাও দেখতে পাচ্ছেন অনেকটাই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, এবং এইখানেও আস্তে আস্তে কিন্তু ভালো পরিমাণে রিকভারি এসেছে। দেখতে পাচ্ছেন প্রায় 0.18% কিন্তু রিকভারিও দেখিয়েছে। তো আমেরিকান মার্কেট ডাউ জোন্স প্রায় 800 পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট সেটাও কিন্তু প্রায় 3.5%-এর কাছাকাছি পড়েছিল। কি খবরে পড়েছিল? কারণ এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছিলেন যে এই চায়নার ওপর 100% অতিরিক্ত ট্যারিফ বসানো হবে। কি কারণে বসানো হবে? কারণ এটাই বলা হচ্ছিল চায়না এই যে রেয়ার আর্থের এক্সপোর্ট সেটাকে কন্ট্রোল করছে। তো এই কারণেই এই অতিরিক্ত 100% ট্যারিফের কথা কিন্তু বলা হয়েছিল। আর এই যে ট্যারিফ সেটা কবে থেকে লাগু হওয়ার কথা বলা হয়েছিল? দেখতে পাচ্ছেন এই নভেম্বর 1, 2025 থেকে এই যে ট্যারিফ সেটা কিন্তু লাগু হওয়ার কথা বলা হয়েছিল। তো এরপরে চায়নার তরফ থেকে কিছু বক্তব্য আসে। দেখতে পাচ্ছেন এই চায়নাও কিন্তু বলেছিল ইউএস যে এভাবে অতিরিক্ত ট্যারিফ বসাচ্ছে, এই 100%, 150% মানে অন্যায্য ট্যারিফ গুলো বসাচ্ছে, এগুলো কিন্তু খুবই ভুল করছে। এবং তার সঙ্গে সঙ্গে চায়না এই ওয়ার্নিংও দিয়েছিল, দেখতে পাচ্ছেন করেসপন্ডিং মেজার্স, মানে এর উল্টো দিকে চায়নাকে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা আমেরিকান প্রোডাক্টের উপর ট্যারিফ বাড়াতে হয় সেটাও কিন্তু চায়না করবে। তো এইসব খবরের কারণেই আমেরিকান মার্কেটে একটা বড় ক্র্যাশ দেখা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে গিভ নিফটিও পড়েছিল, এবং সেইখান থেকে এটাই বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ান মার্কেটও গ্যাপ ডাউন হয়ে ওপেন হবে। তো ইন্ডিয়ান মার্কেট তো দেখতেও পেয়েছেন যে গ্যাপ ডাউন হয়েই ওপেন হয়েছে, তবে তারপরে এই রিকভারি এটা কেন এলো চলুন সেটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেট ডাউ জোন্স যে পড়েছিল সেই ডাউ জোন্সের যে ফিউচার্স সেটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 0.83% বেড়ে গেছে। তো পয়েন্ট হিসেবে যদি দেখেন প্রায় 400 পয়েন্টের কাছাকাছি বাড়া, মানে বলতে পারেন এর আগের দিনে যতটা পড়েছিল আজকে কিন্তু তার প্রায় হাফ রিকভারিও করে গেছে। তো এই ডাউ জোন্স ফিউচারের এরকম রিকভারির কারণ কি? তো এটা তো জানেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি ইউটার্ন নিতে খুব ভালোবাসেন। তো এই চায়নার উপর ট্যারিফ বসাবার খবরের পরেই এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আবার ইউটার্নও নিয়েছেন। তো এই ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, কি লিখেছেন? এভরিথিং উইল বি ফাইন উইথ চায়না, মানে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক এখনো পর্যন্ত ঠিক আছে। এবং এটাও বলেছেন যে ইউএস ওয়ান্টস টু হেল্প দেম, মানে ইউএস চায়নাকে সাহায্যও কিন্তু করতে চায়। তবে তার উল্টো দিকে যদি দেখেন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট এই জেডি ভ্যান্স তিনি কিন্তু এর উল্টো কথাই বলছেন। তিনি কিন্তু বলছেন যে আমেরিকা এখনো পর্যন্ত এই চায়নার উপর বেশি ট্যারিফ বসাবার ক্ষমতা কিন্তু রাখে। এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও যে বলছিলেন যে চায়নার প্রেসিডেন্টের সঙ্গে যে মিটিং হওয়ার কথা রয়েছে সেটা ক্যান্সেল করবেন। তো তিনি সেটাই বলেছেন যে তিনি সেটা কিন্তু অফিসিয়ালি বলেননি, মানে এই যে মিটিং সেটা কিন্তু হবে। তো এই খবরের পরেই দেখতে পাচ্ছেন এই আমেরিকান মার্কেটের যে ইন্ডেক্স গুলো রয়েছে তাদের যে ফিউচার্স সেগুলোতে কিন্তু ভালো রিকভারি দেখা গেছে। তো যদি দেখেন দেখতে পাচ্ছেন এই যে নাসডাক কম্পোজাইট রয়েছে তার যে ফিউচার্স সেটাও প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু রিকভারি ফেলেছে। তো এইখান থেকে ইন্ডিয়ান মার্কেট কিছুটা সাপোর্ট পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন বর্তমানে তো দেখতেই পাচ্ছেন এই ক্যাশ মার্কেটে এফআইআই দের তরফ থেকে বাইং আসছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন ফিউচার মার্কেটে এখানেও দেখতে পাচ্ছিলেন এই এফআইআই রা ফিউচার্স এবং অপশন দুটো সাইডেই বাইং করছিল। তবে আজকের দিনে দেখতে পাচ্ছেন আবার কিন্তু দুটো সাইডে সেলিং করে দিয়েছে। তো এই বিগত কয়েকদিনে যেহেতু ফিউচার্স এবং অপশন এই দুটো সাইডেই বাইং আসছিল সেটাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে সাপোর্ট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল এই নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে। তো যারা এই মার্কেটে লং পজিশন নিয়ে রেখেছে তারাও কিন্তু মার্কেটকে আজকে করতে দেয়নি। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিলের যে ব্যাপার সেই নিয়েও পজিটিভ কিছু খবর সামনে আসছে। তো এরকমই খবর দেখা যাচ্ছে এখানে দেখুন ইন্ডিয়ান ডেলিগেশন টু ভিজিট ইউএস সুন, মানে ইন্ডিয়ার যে হাই লেভেল বিজনেস টিম রয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই এই ওয়াশিংটনে যাবে এই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিলের ব্যাপারে কথা বলার জন্য। আর এই ট্যারিফের ব্যাপারে যে ডেডলাইন রয়েছে তারই আগে ইন্ডিয়া এবং ইউএস এর ব্যাপারে এই যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। তো গভর্নমেন্ট সোর্সের তরফ থেকে এরকম খবর কিন্তু সামনে আসছে। তো এই ট্রেড ডিলে এরকমও হতে পারে যে ইন্ডিয়া আমেরিকার থেকে আরো বেশি করে এই যে এনার্জি সেটা ইম্পোর্ট
করবে। তো আগে তো রাশিয়ার তরফ থেকেই বেশি এনার্জি ইম্পোর্ট করা হতো, ক্রুড অয়েল ইম্পোর্ট করা হতো। তো বর্তমানে সেখানে কিন্তু আমেরিকার তরফ থেকেও একটু বেশি পরিমাণে এই যে এনার্জি সেটা ইম্পোর্ট করা হতে পারে। তো এরকমটা হলে কি হবে, দেখুন এই জিএসটি কাটের ফলে জিনিসপত্রের যে দাম সেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে, এবং এরপরে বর্তমানে ভারতের উপর যে 50% ট্যারিফ রয়েছে সেটা যদি আমেরিকার তরফ থেকে কমে যায়, এই 25% চলে এলো বা 30% চলে এলো, তখন কিন্তু মার্কেট একটা খুবই ভালো রিয়াকশন দেখাবে। তো এইসব পজিটিভ খবরের কারণে মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হলেও সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলেছে। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি এটা 0.23% পড়েছে, নেক্সট ফিফটি এটা 0.17% ডাউন, নিফটি ব্যাংক এটা সামান্য পজিটিভে বন্ধ হয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.16% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট রয়েছে 0.28%। এরপরে যদি দেখি 100, 200, 500 এইগুলোতে সবই দেখতে পাচ্ছেন প্রায় 0.20% এর কাছাকাছি কিন্তু পতন দেখা গেছে। তারপরে মিড ক্যাপ ফিফটি এটা 0.23% বাড়া, মিড ক্যাপ 100 এটা বেড়েছে 0.11%। তো স্মল ক্যাপ 100 এটা 0.17% পড়েছে। তারপরে যদি দেখি মিড ক্যাপ 150 এটা 0.01% পজিটিভ, মানে একদম সামান্য পজিটিভ। তারপর স্মল ক্যাপ 50 এটা দেখতে পাচ্ছেন 0.07% বাড়া। আর যদি ইন্ডিয়ার ভিক্স দেখেন, ভোলাটিলিটি ইন্ডেক্স এটা প্রায় কিন্তু 9% এর কাছাকাছি বেড়েছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ওয়াইজ কিন্তু মিক্সড রিয়াকশন দেখা গেছে। তো হতে পারে অনেকের পোর্টফোলিও আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং অনেকের পোর্টফোলিও পজিটিভে বন্ধ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছেন এই স্মল ক্যাপে কিছু পড়ে গেছে, দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ 100 এটা পড়েছে, তারপরে মিড ক্যাপ 100 এটা আবার বেড়েছে। তো একটা মিক্সড রিয়াকশন কিন্তু মার্কেটে দেখা গেছে। যদি ওভারঅল মার্কেট দেখেন, ওভারঅল মার্কেটে কিন্তু পড়া শেয়ারের সংখ্যাই আজকে বেশি রয়েছে। এই এনএসসি 3201 খানা স্টকের মধ্যে 1971 খানা স্টক আজকে পড়েছে এবং 1116 খানা আজকে পজিটিভ নোটে বন্ধ হয়েছে। আর যদি সেক্টর ওয়াইজ দেখি, তো নিফটি অটো এটা সামান্য নেগেটিভ 0.09%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.35% বাড়া রয়েছে। এফএমসিজি এটা 0.90% ডাউন, নিফটি আইটি এটা পড়েছে 0.78%, নিফটি মিডিয়া এটা 0.11% বাড়া, মেটাল পড়েছে 0.43%, ফার্মা এটাও সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে, পিএসইউ ব্যাংক এটা 0.24% বেড়েছে এবং প্রাইভেট ব্যাংক এটা 0.10% বাড়া রয়েছে। তো এখানে সেক্টর ওয়াইজও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিক্স রিয়াকশনই দেখা যাচ্ছে। এরপরে যদি কথা বলি, একটি আইপিও আজকে মার্কেটে লিস্ট হয়েছে। তো কোন আইপিও? টাটা ক্যাপিটালের যে আইপিও সেটা কিন্তু আজকে শেয়ার হিসেবে মার্কেটে লিস্ট হয়ে গেছে। তো কিরকম লিস্ট হলো দেখতে পাচ্ছেন, ইস্যু প্রাইস ছিল 326, তো লিস্টিং কত হয়েছে 330 এ লিস্টিং হয়েছে। তো 1.23% লিস্টিং গেইন দিয়েছে। তো এই যে জিএমপি সেটা কিন্তু একেবারেই তলানিতে নেমে এসেছিল। তো বোঝাই যাচ্ছিল হয়তো সামান্য নেগেটিভ বন্ধ হবে বা একদম এই ইস্যু প্রাইসের কাছাকাছি এই লিস্ট হতে পারে। তো সেরকমই হয়েছে দেখতে পাচ্ছেন, এবং লিস্ট হওয়ার পরেও বড় ভলিটিলিটি কিন্তু দেখা গেছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 330.50 বন্ধ হয়েছে। তো এইখানে কি করবেন, যারা লং টার্মের জন্য অ্যাপ্লাই করেছেন, তো এটাই বলবো এই কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা অত্যন্ত স্ট্রং রয়েছে, এবং যারা শর্ট টার্মের জন্য বা এই লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এটুকুই বলবো, লিস্টিং গেন তো সেরকম হয়নি, তাই আগামীকাল এলজিআইপিও যে লিস্টিং রয়েছে সেখানে যাদের ধরুন বড় প্রফিট তৈরি হলো তারা সেখান থেকে প্রফিট বার করে নেবে, এবং তারপর এই টাটা ক্যাপিটালে কিছু ইনফ্লো আসতে পারে। তো সেই কারণে এই যে টাটা ক্যাপিটাল এটাতে কিন্তু একটা শর্ট টার্মে জাম্পও আসতে পারে উপর দিকে। তো সেটাই বলবো এই উইক এই টাটা ক্যাপিটাল থেকে কিন্তু দেখতে পারেন। এরপরে কিছু স্টক নিয়ে কথা বলবো। এই ওয়ারে রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 8.37% বেড়েছে। তো গতকালের ভিডিওতেই বলেছিলাম এই যে স্টকটার বাড়ার সম্ভাবনা রয়েছে, কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছিল। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটাই কোয়ার্টার 2 এ ডবলেরও কিন্তু বেশি এসেছে। তো এই কারণে স্টকটা আজকে 10% পর্যন্ত কিন্তু বেড়েছিল। এরপরে যদি কথা বলি এই সিই ইনফোসিস্টেম লিমিটেড, এটাও প্রায় 4% এর কাছাকাছি বেড়েছে। তবে শুরুতে এই যে তেজি সেটা কিন্তু আরো বেশি ছিল। তো এই কোম্পানির বাড়ার কি কারণ রয়েছে, তো এই কোম্পানির একটি অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপটির নাম হচ্ছে ম্যাপেলস। তো এই ম্যাপেলস কি, এটা হচ্ছে গুগল ম্যাপের মতো এক ধরনের ম্যাপ। তো দেখতে পাবেন আপনারা গুগল ম্যাপে যেরকম সব ফিচার্স থাকে এতেও কিন্তু প্রায় বেশিরভাগ ফিচার্সই রয়েছে। দেখতে পাচ্ছেন গোটা ওয়ার্ল্ডের যে ম্যাপ সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই ব্যাপার নিয়ে কিছু খবর সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে রেলওয়ে মিনিস্টার তিনি কিন্তু টুইট করেছেন। কিসের জন্য টুইট করেছেন, এই গুগল ম্যাপের যে কম্পিটিটর রয়েছে মানে ভারতীয় যে কোম্পানিটা রয়েছে সেটা ব্যবহারের কথা বলেছেন। তো দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে এখন ভারতীয় অ্যাপের যে ব্যবহার সেটা কিন্তু সরকার বাড়াবার দিকে জোর দিচ্ছে। যেমন হোয়াটসঅ্যাপের পরিবর্তে আরেকটাই, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ভারতীয় অ্যাপ সামনে উঠে আসছে। তো সেরকমই একটা ভারতীয় অ্যাপ এই যে ম্যাপেলস, এটাকে ব্যবহার করার জন্য এই রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি তিনি কিন্তু টুইটও করেছেন। তো দেখতে পাচ্ছেন এই যে স্বদেশী নেভিগেশন অ্যাপ্লিকেশন রয়েছে ম্যাপেলস, এটাকে কিন্তু এই অশ্বিনী বৈষ্ণবজি তিনি তার গাড়িতেও লাগিয়েছেন এবং তার যে ফিচার্স সেগুলোর প্রশংসাও করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে
সঙ্গে এই ভারতীয় যে জনগণ রয়েছে তাদেরকে এই যে অ্যাপ সেটা ব্যবহার করার জন্য কিন্তু আগ্রহ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে ইন্ডিয়ান যে রেলওয়ে রয়েছে তারা তো ম্যাপের ব্যবহার করে, তো সেইখানে এই যে গুগল ম্যাপ কম্পিটিটর রয়েছে বা ম্যাপেলস তার সঙ্গে কিন্তু এই মৌ সাইন করা হতে পারে। তো এই খবরই স্টকটাতে ভালো জাম দেখা গেছে। তো এখানে দেখতেও পাচ্ছেন তিনি কিন্তু তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করেছেন, স্বদেশি ম্যাপেলস বাই ম্যাপ মাই ইন্ডিয়া, গুড ফিচার্স, মাস্ট ট্রাই। তো দেখতে পাচ্ছেন তিনি তার গাড়িতেও লাগিয়েছেন, তো সেই নিয়ে তিনি কিন্তু ভিডিও পোস্ট করেছেন। এর পরের কোম্পানি কেপিন টেকনোলজিস লিমিটেড, এটাও আজকের দিনে 7% কাছাকাছি বেড়েছে। তো যদি দেখেন এই যে সিটি এই যে ব্রোকারটা রয়েছে তারা দেখতে পাচ্ছেন 2 নচ আপডেট করেছে এবং তার সঙ্গে সঙ্গে বাই রেটিং দিয়েছে। তো এই যে মিউচুয়াল ফান্ডের ইনফ্লো বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইমপ্রুভিং সেন্টিমেন্ট ইন প্রাইমারি মার্কেট, মানে এই যে আইপিও মার্কেটে এত নতুন নতুন শেয়ার আসছে সেগুলো কিন্তু এই কোম্পানির যে বিজনেস সেটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারে। তো বর্তমানে স্টকটা চলছে 1148 টাকায়, এর আগের দিনে ক্লোজ হয়েছিল 1072-এ। তো এখানে দেখতে পাচ্ছেন আগে সিটি এই স্টকটাকে টার্গেট দিয়েছিল 1100 টাকা, তো সেখান থেকে সেই যে টার্গেট সেটা বাড়িয়ে করেছে 1215 টাকা। তো এই খবরই স্টকটা আজকে ভালো জাম দেখিয়েছে। তারপরে যদি কথা বলি জুবিল্যান্ট ইনগ্রেভিয়া লিমিটেড, এই কোম্পানির জন্য কি খবর আসছে যে স্টকটা আজকে প্রায় 7.5% উপরে বেড়েছে। তো এরকমই মনে করা হচ্ছে কোম্পানির Q2 এর যে প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার প্রায় কিন্তু 20%-এর কাছাকাছি বাড়তে পারে, বেড়ে 70.3 কোটি হতে পারে। তো এটা একটা অনুমান লাগানো হয়েছে। তো এই যে প্রভুদাস লীলাধর এই যে ব্রোকারটা রয়েছে তারাই এই অনুমান লাগিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আশা করা হচ্ছে কোম্পানির এই যে বিজনেস সেটা ইয়ার অন ইয়ার 3.8% বাড়তে পারে এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখে তাহলে 4.5%-এর কাছাকাছি বাড়তে পারে। তো এই অনুমানের ভিত্তিতেই স্টকটাতে আজকে জাম দেখা গেছে। তারপরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, তো টাটা ক্যাপিটালের আইপিও খুব ভালোভাবে মার্কেটে লিস্ট না হলেও এই স্টকটা আজকে 7%-এর কাছাকাছি বেড়েছে। তো এটা বলেছি যখনই এমন কোনো খবর আসবে যাতে টাটা গ্রুপের জন্য পজিটিভ হবে তখন কিন্তু টাটা ইনভেস্টমেন্ট এই শেয়ারটাও বাড়বে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে টাটা ক্যাপিটালের আইপিওটা নেগেটিভ লিস্টিং হতে পারে, সেখানে কিন্তু এটা পজিটিভ লিস্টিং হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই টাটা মোটরস এটা কিন্তু আজকে কনসলিডেট এন্টিটি হিসাবে মার্কেটে শেষ দিন ট্রেড করলো, মানে এরপরে কি হবে এর পরের দিন মানে আগামীকাল থেকেই এই টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেল এবং কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস সেগুলো মার্কেটে আলাদা ট্রেড করবে। তো দেখতে পাচ্ছেন এই যে অক্টোবর 14 এটা কিন্তু এই ডিমার্জারের জন্য রেকর্ড ডেট রয়েছে, মানে আজকের দিনে যাদের কাছে টাটা মোটরস এর শেয়ার ছিল তারা কিন্তু একটা করে নতুন টাটা মোটরস এর যে কমার্শিয়াল ভেহিকেল তার শেয়ার পাবে। তো বর্তমানে যেটা মার্কেটে ট্রেড হবে সেটা হচ্ছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের শেয়ার এবং পরে নভেম্বরের ফার্স্ট উইকে এই যে কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারটা সেটা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে। তো যাদের কাছে একটা করে টাটা মোটরস এর শেয়ার রয়েছে তারা একটা করে টাটা মোটরস এর যে কমার্শিয়াল ভেহিকেল তার শেয়ার পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টকের অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু আগামীকাল হয়ে যাবে। তো এই অ্যাডজাস্টমেন্ট এর মানে কি, তো দেখতে পাচ্ছেন টাটা মোটরস এর শেয়ার এটা এই 664-তে চলছে। তো আগামীকাল মার্কেটে যে টাটা মোটরস এর শেয়ারটা ট্রেড করবে সেটার যে দাম সেটা কিন্তু অনেকটাই কম থাকবে। তো এরকমটা হতে পারে আগামীকাল টাটা মোটরস এর এই শেয়ারটা 300, 350 বা 400-তে মার্কেটে ট্রেড হতে পারে, কারণ এরপরে আপনি এর যে বাড়তি শেয়ার সিবি সেটা কিন্তু পেয়ে যাবেন। তো সেই কারণেই অনেকের পোর্টফোলিওতে যাদের টাটা মোটরস রয়েছে তারা কিন্তু একটা বড়সড় পতন আগামীকাল দেখতে পাবেন। তো তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুদিন পরে মানে এরকমই অনুমান করা হচ্ছে যে নভেম্বরের ফার্স্ট উইকে এই টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকেলের যে শেয়ারটা সেটা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে কিছু শেয়ার আজকের দিনে পতনও দেখিয়েছে সেগুলো দেখে নেবো। তো যদি দেখেন এই বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড এটা 11.54% পড়েছে। তো এই কোম্পানিটা কেন পড়লো তার আগে চলুন দেখে নিই কোম্পানিটা কি কাজ করে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিসের কাজ করে, বিগেস্ট গ্লোবাল প্লেয়ার ইন ভিসা অ্যাপ্লিকেশন আউটসোর্সিং, মানে বিভিন্ন দেশে এর বিজনেস রয়েছে এবং সেখানে এই যে ভিসার অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু এই কোম্পানি কমপ্লিট করে থাকে। এবং কোম্পানির যদি বিজনেস সেগমেন্ট দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা এবং কনসুলার সার্ভিস, এইখান থেকে কিন্তু কোম্পানির 83% বিজনেস আসে। তো এই ব্যাপারেই খবর আসছে এই যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা কিন্তু এই কোম্পানিটাকে 2 বছরের জন্য ব্যান করে দিয়েছে, মানে এই কোম্পানিটা পরবর্তী 2 বছর কোন রকম ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই যে টেন্ডার সেটাতে অংশগ্রহণ করতে পারবে না। আর এই মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এদের তরফ থেকে কোম্পানি যে অর্ডার পেত সেখান থেকে কিন্তু কোম্পানির একটা বড় রেভিনিউ তৈরি হতো। তো এই কোম্পানির মোট রেভিনিউ এর 12% রেভিনিউ এই মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এদের তরফ থেকে আসতো, মানে এইখান থেকে যে টেন্ডার জিততো সেখান থেকে আসতো এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে এবিটা তার 8% এরকম টেন্ডার থেকে আসতো। তো যেহেতু এই রেভিনিউ এবং তার সঙ্গে সঙ্গে এবিটা এগুলো কমবে সেই কারণে কিন্তু স্টকটাতে আজকে বড় পতন দেখা গেছে। তারপরে যদি কথা বলি রিলায়েন্স পাওয়ার লিমিটেড, তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, তো এখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স পাওয়ার শেয়ার ড্রপ 4.96% টু 46.17। কিসের জন্য, অ্যামিড ডিরেক্টর অ্যারেস্ট অ্যান্ড সিএফও রিজাইন। তো কোম্পানির যিনি ডিরেক্টর রয়েছেন তিনি অ্যারেস্ট হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তিনি কিন্তু রেজিগনেশনও দিয়ে দিয়েছেন। তো এই কোম্পানিতে এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির যে রেট চলছিল তারপরে কিন্তু এই যে কোম্পানির এক্সিকিউটিভ
এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিএফও তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই নিয়মের আওতাতেই এই এক্সিকিউটিভ ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে, মানে টাকা 900 ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। তারপরে কেনস্টেক এটা 3.34% ডাউন, এবং এর সঙ্গে সঙ্গে রেডিংটন এতেও প্রায় 4%-এর কাছাকাছি পতন দেখা গেছে। আর এরপরে যদি রেয়ার আর্থের ব্যাপার নিয়ে কথা বলি, তো এই ব্যাপার নিয়ে কিছু খবর সামনে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্টারিং চায়না কার্বস, ইন্ডিয়া প্ল্যান্স রেয়ার আর্থ স্টক প্রাইল 2 month অফ স্টোরস প্ল্যান, মানে ইন্ডিয়া এই রেয়ার আর্থের জন্য 2 মাসের রিজার্ভ রাখতে চাইছে। তো এটা কিন্তু বিভিন্ন যে অটো কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য কিছুটা হলেও পজিটিভ ব্যাপার, কারণ এই রেয়ার আর্থের যে সাপ্লাই সেটা যে কোনো সময় কমে যেতে পারে। তো সেই কারণে যাতে কিছুদিন এটাকে সামাল দেওয়া যায়, সেই কারণের জন্য গভর্নমেন্ট 2 মাসের জন্য এই যে রেয়ার আর্থ সেটা রিজার্ভ রাখবে। আর এরপরে কথা বলবো এশিয়ান পেন্টস লিমিটেড। তো এই কোম্পানির জন্য কিছুটা নেগেটিভ খবর আসছে। তো কিছুদিন আগেই এই খবর কভার করেছিলাম যে সিসিআই বা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে এই এশিয়ান পেন্টস এর বিরুদ্ধে কিছু মামলা হয়েছে। তো সেই মামলার বিরুদ্ধে এই এশিয়ান পেন্টস তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সেখানে দেখতে পাচ্ছেন এই সুপ্রিম কোর্ট এশিয়ান পেন্টস এর যে মামলা সেটাকে কিন্তু খারিজ করেছে, মানে এই সিসিআই এর অধীনে এই এশিয়ান পেন্টস এর বিরুদ্ধে কিন্তু তদন্ত চলবে। আর এরপরে যদি কোয়ার্টার 2 রেজাল্টের কথা বলি, তো দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিছু কোম্পানি তার রেজাল্ট পেশ করবে, যেমন এইচসিএল টেক রয়েছে, আনন্দ রাতি রয়েছে, জাস্ট ডায়াল রয়েছে। তো এইগুলো আগামী ভিডিওতে কভার করব। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আজকে ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা সেটাও সামনে এসেছে। তো এইসব ব্যাপার নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আর এরপর যদি নিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন আজকে 19টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, নেগেটিভে বন্ধ হয়েছে 30খানা কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছেন এই পড়া শেয়ারের সঙ্গে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবং যদি নিফটির মধ্যে টপ গেনার এবং লুজার দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আদানি পোর্টস এটা প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে, বাজাজ অটো বেড়েছে 1.5%, তারপরে বাজাজ ফাইন্যান্স এটা 1.48% বাড়া রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স বেড়েছে 1.20%, এবং বাজাজ ফিনসার্ভ এটা 0.98% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই বেশিরভাগ কোম্পানি কিন্তু ফাইন্যান্স সেগমেন্ট থেকে বিলং করছে। এবং যদি লুজার্স এর মধ্যে দেখি, তো টাটা মোটরস এটা 2.20% ডাউন হয়েছে, ইনফোসিস পড়েছে 1.49%, উইপ্রো এটা 1.43% ডাউন, হিন্দুস্তান ইউনিলিভার এটা 1.28% পড়েছে, এবং নেসলে ইন্ডিয়া এটা 1.19% ডাউন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।